আপনি মুসলমান, আপনার দিন কি অপরিপূর্ণ? আমাকে বলেন, ইসলাম ধর্ম কি অপরিপূর্ণ? ইসলাম ধর্মে কি শুধু কঠোরতা আছে, আনন্দ হাসি নাই, ঈদ নাই, উৎসবের দিন নাই, আনন্দের দিন নাই? তো এত কিছু থাকার পরেও আপনার আরো বেশি আনন্দ প্রয়োজন। বিধর্মীদের আনন্দ আপনার প্রয়োজন খুব। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পাক বলছেন, আমি আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম, তোমাদের দিন, তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই ধর্মে সব কিছু আছে, অন্য ধর্মের ধর্ণা দেওয়ার প্রয়োজন নাই, অন্য ধর্মের উদযাপনের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নাই, সব ইসলামের মধ্যে আছে। তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি আমলে, কর্মে, কাজে অন্য কোনো ধর্মের মানুষের সাথে সাদৃশ্য রাখে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই একজন বলে গণ্য করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দরকার না? ঘরে যখন মেহমান আসে ভালো লাগে কি লাগে না? কিন্তু যখন চলে যায় খারাপ লাগে না? বিদায়ের মুহূর্ত কি খুব হাসির? আমার কথা মনে হয় বুঝতেছেন না। বিদায়ের মুহূর্ত মনে হয় খুব আনন্দের। আপনার সন্তান বিদেশ থেকে আসছে, ভালো লাগবে না? কিন্তু যখন বিদেশে চলে যাবে তখন কি বুক ফেটে কান্না আসবে কি আসবে না? তো এখন একটা বছর চলে যাচ্ছে, সেখানে আপনার একটা হিসাব করা দরকার। একটা বছর জীবন থেকে চলে গেল, কি করলাম জীবনটাতে? এই বছরটাতে কি করলাম? কি আয় ব্যয় হলো, কি লাভ হলো, কি ক্ষতি হলো? যেখানে হিসাব করা দরকার, কোনো অঘটন ঘটলে আফসোস করা দরকার, কান্না করা দরকার, সেটা না করে আপনি কি করতেছেন? আনন্দ করতেছেন। লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা। আমার উম্মতের একটা দল মদ পান করবে। কি পান করবে? ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। তারা মদের নাম মদ দিবে না, অন্য নাম দিবে। মানে মদই খাইবে কিন্তু নাম দিবে অন্য। তখন মানুষ মনে করবে এটা হালাল, তখন মানুষ খাইবে কিন্তু নাম কি নাই? মদ নাই, অথচ এটাই মদ। যতই সিম্পাথি দেখাও, যতই সহমর্মিতা দেখাও, যতই সামাজিকতা দেখাও, কিন্তু তারা তোমাদের ধর্মকে উপহাস রূপে গ্রহণ করে। আপনার ধর্ম, ইসলাম ধর্মকে তারা উপহাসের ধর্ম হিসেবে, অবান্তর অনর্থক ধর্ম হিসেবে তারা দেখে, তারা এটা প্রচার করে, প্রসার করে। আর তোমরা গিয়া সহমর্মিতা প্রকাশ করো, সামাজিকতা ঠিক রাখো। এই সামাজিকতা ঠিক রাখতে গিয়ে কত মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যে আল্লাহ পাক বন্ধু, অভিভাবক কাদের? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের, যারা ঈমান এনেছে তাদের। তো যেহেতু আল্লাহ পাক কারো বন্ধু হয়ে গেছেন, তো কারো বন্ধু হওয়া মানে তাকে হেল্প করা, তাকে সাহায্য করা। তো আল্লাহ পাক মুমিনদের বন্ধু। তো মুমিনদের বন্ধু যদি আল্লাহ পাক হয়ে থাকেন, অভিভাবক যদি হয়ে থাকেন, তাহলে কি হবে? আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক বলছেন, ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকারের পথ থেকে বের করে এনে আলোর পথে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার বন্ধু হন, যার অভিভাবক হন, তাকে কি করেন? অন্ধকারের যত পথ আছে, যত ভ্রান্ত পথ, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস আছে, এগুলো থেকে আল্লাহ পাক বের করে কোথায় নিয়ে যান? ইলান-নূর, আলোর দিকে, হেদায়েতের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, পক্ষান্তরে যারা কাফের এদের বন্ধু হচ্ছে তাগুত তথা শয়তান। আর শয়তান যার বন্ধু হয়, শয়তান তাকে হেদায়েতের পথে নিয়ে যায়, কোরআনের পথ দেখায়, আলোর পথ দেখায়। আল্লাহ পাক বলছেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-জুলুমাত। যদি তারা ঈমানদার হয়, ঈমানদার হয়েও যদি শয়তানকে বন্ধু বানায়, এই শয়তান তাদেরকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে, হেদায়েতের পথ থেকে পদস্খলন ঘটিয়ে তাকে অন্ধকারে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-জুলুমাত। শয়তানকে বন্ধু বানালেন, তো শয়তান আপনাকে পথ দেখাবে কোথায়? অন্ধকার। যত গুনাহ, যত নাফরমানি আছে, নাফরমানি, যত গুনাহ, যত অন্যায় আছে, এই অন্যায়ের দিকেই শয়তান কি দেখাবে? পথ দেখাবে। কারণ দুনিয়াতে শয়তান এই মিশন নিয়ে আসছে, ঠিক না ভাই? ঠিক নাকি? কোরআনের বাণী পৌঁছে দেওয়ার মিশন নিয়ে আসছে। সে আসছেই যে মানুষকে জাহান্নামী বানাবে। কি বানাবে? সে যত বেশি জাহান্নামী বানাইতে পারে, এটা তার তত বেশি সফলতা। যত বেশি সে মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে। একটা হলো যারা কাফের, এরা জন্মগত কাফের,
বাঁচবেও কাফের অবস্থায়, মরবেও কি কাফের অবস্থায়। এদের নিয়ে শয়তানের কি নাই, মাথা ব্যথা নাই, আছে? আরে এরা তো এমনিতে কাফের হইছে, কাফের হইয়া চলবো, কাফের হইয়া মরবো, কাফের হইয়া, তো এদের পিছনে গুড়গুড় করে আমার তো কোনো কি নাই, লাভ নাই। তাহলে শয়তান কাদের পিছনে ঘোরে? মুসলমানদের পিছনে ঘোরে, ঠিক না ভাই? ঠিক। শয়তান ঘুরে মুসলমানদের পিছনে। মুসলমানদের মধ্যে যারা আবার তাকওয়া, যার তাকওয়া যত বেশি, শয়তান তার পিছনে ঘুরেও তত বেশি, ঠিক না ভাই? ঠিক। কারণ শয়তানের মিশনই এটা, যে মুসলমান থেকে মুসলমানদেরকে খারাপ পথে কিভাবে সে নিয়ে যেতে পারে, মুসলমানদের কিভাবে ধর্মান্তরিত করতে পারে, মুসলমানদের মাধ্যমে সে কিভাবে একটা অন্যায় কাজ ঘটাতে পারে, কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে সে বিচ্ছেদ ঘটাতে পারে, এটাই তার কি মিশন, এটাই তার সাকসেস। কিভাবে একজন হিন্দু মেয়েকে, একজন মুসলমান মেয়েকে একটা হিন্দু ছেলের প্রেমে মানে পড়ায় দেওয়া যায়, এই মিশনে সে থাকে। তাহলে আল্লাহকে বন্ধু বানাতে হবে। এখন আল্লাহ পাক বলছেন যে আল্লাহ বন্ধু মুমিনদের। কোন মুমিনদের? মুফাসসিরিনে কেরাম বলছেন যাদের ঈমান পরিপূর্ণ। যাদের কি পরিপূর্ণ? ঈমান পরিপূর্ণ। তো ঈমান পরিপূর্ণ হলে তো তার দ্বারা কোনো গুনাহ হবে না, হবে? তার ঈমান পরিপূর্ণ, ভিতরে কোনো কি নাই, নাফরমানি নাই, ভিতরে গায়রুল্লাহর কোনো ভালোবাসা নাই, বিধর্মীদের কোনো, বিজাতীয় কোনো সংস্কৃতি, বিজাতিদের প্রতি ভালোবাসা, ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি তার সিম্প্যাথি, এগুলো কি তার মধ্যে নাই। তার দিলের মধ্যে কার ভালোবাসা? শুধু আল্লাহর ভালোবাসা। তার দিলের মধ্যে কার ভালোবাসা? নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, হাদিসের ভালোবাসা, মুসলমান মুমিনদের ভালোবাসা তার হৃদয়ে আছে। এজন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মানে মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন হে ঈমানদাররা আমিনু। তো মুমিন হইলে আবার ঈমান আনার কথা বলার কি কথা? কিন্তু আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা আমিনু, তোমরা কি আনো? ঈমান আনো। তার মানে আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে? যাদের ঈমান কি না, পরিপূর্ণ না, যাদের ঈমান কি না, পরিপূর্ণ না, এদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন আমিনু, তোমার ঈমান পরিপূর্ণ না, মুখে শুধু বলো মুসলিম কিন্তু ভিতরে কি নাই? ইসলাম নাই, ইসলামের অনুশীলন নাই, ইসলামের প্র্যাকটিস নাই। আপনি একটা দল করেন, আপনি যদি মুখে বলেন আমি ওই দল করি, তা আপনাকে তারা কি দলে ভেড়াবে? কথা বলেন। আন্দোলন করতে হবে, মিছিল মিটিং করতে হবে, তাদের জন্য কাজ করতে হবে। যে যত বেশি দলের জন্য কাজ করে তার পদোন্নতি তত বেশি হয়, ঠিক না ভাই? ঠিক। যে যার জন্য যত বেশি করবে তার পদোন্নতি কি তত বেশি হবে। তো আমরা তো মুখে মুসলিম বলে দিয়েছি, আর কোনো কিছু নাই, শেষ। কাজ করতে হবে না। কি কাজ? কথা বলেন। আল্লাহ যেভাবে কাজ করতে বলছেন সেভাবে কাজ করা, আল্লাহ পাক যেভাবে আমল করতে বলছেন সেভাবে আমল করা। যে যত বেশি আমল করবে তার ঈমান তত পূর্ণ হবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যে হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণ ঈমান আনো। এই যে এই কথাটা আল্লাহ পাক আমাদেরকে বলছেন, কারণ আমাদের ঈমান কি না, পরিপূর্ণ না। কেন? আমাদের সমাজের মধ্যে, আমাদের জীবন পদ্ধতিতে বিজাতীয় সংস্কৃতি মিশে আছে, ঠিক না ভাই? ঠিক। আমাদের চলাফেরায়, উঠা বসায়, খাওয়া দাওয়ায়, বিবাহ শাদীতে, অনুষ্ঠান, অলিমা, আকিকা, সব কিছুর মধ্যে কি বিজাতীয় সংস্কৃতি, বিধর্মীদের আচার আচরণ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। তাই আল্লাহ পাক আমাদেরকে বলছেন আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। যাদের ঈমান পরিপূর্ণ এদেরকে আমি বলি নাই, তোমাদেরকে বলছি, কারণ তোমাদের ঈমান পরিপূর্ণ না, তোমাদের দিল ঈমান দ্বারা পরিপূর্ণ হয় নাই, তোমাদের দিলের মধ্যে কাফের, মুশরিক, বেঈমানদের ভালোবাসা এখনো আছে। এই যে সামনে আসছে 31st নাইট, তো ওই 31st নাইটে বোঝা যায় কার ঈমান পরিপূর্ণ, কার ঈমান পরিপূর্ণ না। আচ্ছা বলেন তো, এটা আমরা সবাই জানি, কম বেশ সব জায়গায় আলোচনা করা হয়, প্রতি বছরই আলোচনা করা হয়। এই যে 31st নাইট, খ্রিস্টীয় সাল, খ্রিস্টাব্দ, এটা মুসলমানদের সংস্কৃতি? কথা বলেন। তাহলে কার সংস্কৃতি? বিজাতীয় সংস্কৃতি, বিধর্মীদের সংস্কৃতি। আর এই বিধর্মীদের সংস্কৃতি পালন করা কোনোভাবে জায়েজ নাই। কি নাই? কোনোভাবেই জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়া, হে ঈমানদাররা তোমরা বিজাতীয় সংস্কৃতিকে ভালোবাসো, খুব পছন্দ করো, তাদেরকে খুব মহব্বত করো, বিধর্মীদেরকে খুব মহব্বত করো। তাদের যখন ক্রিসমাস ডে আসে তখন গিয়ে
তাদের সাথে আহ্লাদ প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। যখন তাদের কালী পূজা আসে, মূর্তি পূজা আসে, তখন সেখানে গিয়ে সহমর্মিতা প্রকাশ করো। শোনো, আমি আসল কথা তোমাদেরকে ফাঁস করে দিচ্ছি, লা তাত্তাখিদুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়া, এদেরকে তোমরা বন্ধু বানায়ও না। কি বানায়ও না? বন্ধু বানায়ও না। কারণ এরা ইত্তাখাযু দীনাকুম হুজুয়া, তুমি যতই সিম্পাথি দেখাও, যতই সহমর্মিতা দেখাও, যতই সামাজিকতা দেখাও, কিন্তু তারা তোমাদের ধর্মকে উপহাস রূপে গ্রহণ করে। আপনার ধর্ম, ইসলাম ধর্মকে তারা উপহাসের ধর্ম হিসেবে, অবান্তর অনর্থক ধর্ম হিসেবে তারা দেখে, তারা এটা প্রচার করে, প্রসার করে। আর তোমরা গিয়া সহমর্মিতা প্রকাশ করো, সামাজিকতা ঠিক রাখো। এই সামাজিকতা ঠিক রাখতে গিয়ে কত মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এই সহমর্মিতা, সামাজিকতা রক্ষা করতে গিয়ে তো কত কিছু আমাদের হয়ে যাচ্ছে, কত ক্ষতি হয়ে যাচ্ছে, ইমানের ক্ষতি হয়ে যাচ্ছে, শিরিক হয়ে যাচ্ছে। আর আমরা জানি শিরিক করলে আমল বরবাদ। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরিক করলা তোমার আমল কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। আর শিরিক হচ্ছে দুনিয়ার মধ্যে গুনাহ। হ্যাঁ, শিরিক দুনিয়ার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। কোরআনেও আছে, হাদিসেও আছে। আর এটা এমন গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। সব গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। আল্লাহ পাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলতেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গিয়া গুনাহ ঠেকে গেছে, কিন্তু তুমি আমার সাথে শিরিক করো নাই। সব করছো দুনিয়াতে, কিন্তু শিরিকটা করো নাই। এই দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে আসছো, কিন্তু শিরিক করো নাই। তা আমি আল্লাহ দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। সুবহানাল্লাহ। কিন্তু শিরিক করা যাবে না। এখন শিরিক মানি যে বিধর্মী হয়ে যেতে হবে, ধর্মান্তরিত হইলেই যে শিরিক হবে, বিষয়টা কি এমন না। বিষয়টা কি না, এমন না। এই যে 31st নাইট আসছে, এটা সম্পূর্ণভাবে কি হারাম। আল্লাহ পাক আমাদের মতো কিছু মানুষকে বলছেন, এই যে বিজাতীয় উৎসব হইলে মুসলমানের সন্তানরা ছুটে যায়, যায় কি যায় না, গিয়ে আনন্দ করে, উদযাপন করে, তাদের সুরে সুর মিলায়, তাদের স্লোগানে স্লোগান দেয়। তো আল্লাহ পাক বলছেন তাদের অন্তরে ব্যাধি আছে। কি আছে? ব্যাধি আছে। আল্লাহ পাক বলছেন, ফাতারাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইউসারিউনা ফি কুলুবিহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা, যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, এরা বিধর্মীদের ভালোবাসায় শুধু হাঁটে না, যায় না, ইউসারিউনা, এমনভাবে দৌড়ায় যেন সে প্রতিযোগিতায় লিপ্ত, এমনভাবে তাদের ভালোবাসার দিকে দৌড়ায়। আল্লাহ পাক সব কোরআনের মধ্যে বলছেন। এই যে 31st নাইট আসছে, এই 31st নাইট পালন করা সম্পূর্ণ হারাম। বলেন কি? সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর কি, কেন হারাম, কি কি কারণে হারাম? প্রায় 10টা কারণে হারাম। কয়টা কারণে বলেন? 10টা কারণে। এর মধ্যে এই 10টা কারণের বাহিরে মৌলিক যে কারণ, 10টা বাদ মৌলিক যে কারণ, সেটা হচ্ছে আল্লাহ পাক নিষেধ করছেন। কি করছেন? আপনার যুক্তিতে ধরুক আর না ধরুক, সুদ আল্লাহ পাক নিষেধ করছেন, আপনার যুক্তিতে ধরুক আর না ধরুক। এটাই তো আনুগত্য, এটাই তো মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আপনি যুদ্ধে গেলেন, আপনার যে দল আছে, যার বিপরীতে আপনি যুদ্ধ করছেন, যখন তাকে পরাজিত করবেন, সে আত্মসমর্পণ করবে না? তখন আপনি যা বলবেন তা কিন্তু সে মানবে, নাকি মানবে না? আত্মসমর্পণ মানে নিজেকে সঁপে দেওয়া, নিজেকে অন্য কারো হাতে তুলে দেওয়া। তো নিজেকে অন্য কারো হাতে তুলে দিলে সে যেভাবে বলবে সেভাবে তো আমাকে করতে হবে। তো এই আমরা মুসলিম, মুসলিম অর্থই কি? আত্মসমর্পণকারী। তো আল্লাহ পাক, অনেক মানুষ অনেক যুক্তি খোঁজে যে আল্লাহ পাক এটা কেন দিল, এটা তো মাথায় ধরে না, এই বিধানটা না দিলেও তো হইতো, অনেক যুক্তি দেখায়। তো এই যুক্তি দেখানো এটা কি? ঈমান পরিপন্থী। কি পরিপন্থী? আল্লাহর উপর প্রশ্ন করা, এটা ঈমান পরিপন্থী, ঈমান বিধ্বংসী। ঈমান কিন্তু নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আমরা তাকদীরে বিশ্বাস করি। যাই হোক, মোটামুটি 10টা কারণে এই 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার পালন করা কি হারাম। 1 নম্বর কারণ হচ্ছে, এতে করে বিজাতীয় সংস্কৃতি পালন করা হয়, বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা হয়। হয় কি হয় না? এই 31st নাইটে সারা বিশ্বে যত বিধর্মী আছে সবাই পালন করে কি করে না?
তো আপনি পালন করলে সাদৃশ্য অবলম্বন হইল কি হইল না? কথা বলেন। অথচ তাদের সাদৃশ্য অবলম্বন করতে কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনি মুসলমান, আপনার দিন কি অপরিপূর্ণ? আমাকে বলেন, ইসলাম ধর্ম কি অপরিপূর্ণ? ইসলাম ধর্মে কি শুধু কঠোরতা আছে, আনন্দ হাসি নাই, ঈদ নাই, উৎসবের দিন নাই, আনন্দের দিন নাই? তো এত কিছু থাকার পরেও আপনার আরো বেশি আনন্দ প্রয়োজন? বিধর্মীদের আনন্দ আপনার প্রয়োজন খুব? আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলাম। কি? ইসলাম। সুতরাং যেহেতু ইসলাম যারা পালন করবে, ইসলামের বিধিবিধান মানলেই আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসরণে যত ভালো কাজ করুক, ভালো কাজ করতে করতে দুনিয়া ভরে ফেলুক, আসমান ভরে ফেলুক, ফালা ইউকবালা মিনহু, কিছুতেই তার ওই নেক আমল কি করা হবে না? কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, গৃহীত হবে না। আমাদের দিন তো পরিপূর্ণ, আমাদের দিনের মধ্যে সব কিছু আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পাক বলছেন আমি আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম, তোমাদের দিন, তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই ধর্মে সব কিছু আছে, অন্য ধর্মের ধর্ণা দেওয়ার প্রয়োজন নাই, অন্য ধর্মের উদযাপনের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নাই, সব ইসলামের মধ্যে আছে। ইসলাম এটা একটা কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শাশ্বত বিধান। এই ইসলামের মধ্যে একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বরঞ্চ মৃত্যুর পরেও যা কিছু হবে সব বিধিবিধান আছে না নাই? কথা বলেন, আছে। তো এতে করে বিজাতীয়দের সাথে আমাদের কি হয়ে যায়? সাদৃশ্য হয়ে যায়। তার মানে তারা যেটা করে সেটা আমরাও করছি। আর আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এটা কমন হাদিস, এটা সব মোটামুটি সব জায়গায় আমরা আলোচনা শুনি। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি আমলে, কর্মে, কাজে অন্য কোনো ধর্মের মানুষের সাথে সাদৃশ্য রাখে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই একজন বলে গণ্য করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বলতে পারেন যে এই অবস্থা, আমরা তো অল্প সময় কি করি? আনন্দ করতেছি। এই রাত 12টার পরে আধা ঘন্টা 1 ঘন্টা আমরা নাচি, গাই, আতশবাজি ফুটাই। এখন কথা হইল, হাদিসের মধ্যে আসছে কি, কেউ যখন খারাপ কাজ করে তখন তার ঈমান চলে যায়, ঈমান আর থাকে না। তো এখন আপনি যদি এই যুক্তি দেখান আধা ঘন্টা 1 ঘন্টাই তো করি, এরপরও তার করবো না, এরপরের দিন ফজর নামাজ পড়বো, কিন্তু এই আধা ঘন্টার মধ্যে যদি আপনার মরণ চলে আসে, ঈমান তো চলে গেছে উপরে। কথাটা বোঝেন নাই মনে হয়। আল্লাহ রাসূল বলছেন কেউ যখন পাপ কাজ করে ঈমান তার কাছে থাকে না, কারণ ঈমান পাপ কাজকে সহ্য করতে পারে না, বিধায় ঈমান চলে যায়। তো এখন আপনি যদি বলেন আধা ঘন্টা 1 ঘন্টাই তো করি, কিন্তু এই যে আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু আপনার ঈমান থাকছে না, আপনার মধ্যে নাই। তো এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তখন কি ঈমান হারা মৃত্যু হবে কি হবে না? ঈমান হারা মৃত্যু হবে। তো আল্লাহ রাসূল এটাই বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ওই অবস্থায় মৃত্যু হলে কাল কিয়ামতের দিন মুসলমানদের সাথে আপনার কি হাসর হবে না? কাফের, মুশরিক, বেঈমান, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে দেখে দেখে আনন্দ উদযাপন উৎসব করছেন, এদের সাথে দেখবেন আপনি দাঁড়ায় আছেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার বলেন মহাব্বত, তার সঙ্গে তার কি কিয়ামত। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এজন্য বিধর্মীদের ভালোবাসা দিলের মধ্যে থাকলে এটা আস্তে আস্তে বের করে দেন। বুখারী শরীফের হাদিস আল মারউ মা'a মান আহাব্বা। আরেক হাদিসে আসছে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামা, যে মুসলমান যদি বিধর্মীদেরকে খুব বেশি মহাব্বত করে, মহাব্বত দিলের মধ্যে রেখে যদি সে মারা যায়, তাহলে কিয়ামতের দিন সে দেখবে সে মুসলমানদের সাথে নাই, সে ওই মুশরিক বেঈমানদের সাথে দাঁড়ায় আছে। এখন মুশরিক বেঈমানদের সাথে দাঁড়ানো মানে তাদের দলের। তো এখন মুশরিক বেঈমান তো বিনা হিসাবে কোথায়? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আপনারও মুআমালা এরকম হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। 2 নাম্বার কারণ হলো 31st নাইটে রাত্রিতে দেখা যায় রাস্তাঘাটে নারীরা আটো সাটো খাটো জামা পরে হাঁটে। হাঁটে কি হাঁটে না? নাচানাচি করে, নাচ গান করে।
রাস্তায় চলাফেরা করে। এখন এই আঁটো সাঁটো জামা পরা এটা কি হালাল না হারাম? বলেন। সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, যে শেষ জামানায় নারীরা এমন কাপড় পরিধান করবে যে আরিয়াত, ওই কাপড় দেখে মনে হবে সে আসলে উলঙ্গ। বুঝেন নাই? এত শর্ট জামা পরবে, দেখে মনে হবে না যে কাপড় পরিধান করছে, মনে হবে সে কি উলঙ্গ, সে নগ্ন। এই কাপড় পরার চাইতে না পরা আরো ভালো। কাপড় না পরলে যেই কথা পরলেও কি সেই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এই নারীরা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করার তো দূরের কথা, লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ তার নাকের মধ্যে আসবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য এই দিনে কি উদযাপন করা সম্পূর্ণ হারাম। 3 নম্বর হচ্ছে অনেক ছেলেমেয়েরা এই রাত্রিতে ট্যাটু আঁকে। আঁকে কি আঁকে না? ট্যাটু বুঝেন তো, সবাই তো জানেন ট্যাটু আঁকা এটা সম্পূর্ণ নাজায়েজ। সম্পূর্ণ কি নাজায়েজ। যারা ট্যাটু আঁকে, যারা এঁকে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা। যারা ট্যাটু আঁকে, যারা এঁকে দেয়, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? কথা বলেন। অভিশাপ দিয়েছেন। অভিশাপ, যে এদের উপর আল্লাহর অভিশাপ কিয়ামতের আগ পর্যন্ত। অনেক মুসলমান ভাই জানে না বিষয়টা। এই যে স্টিকার লাগায় ট্যাটুর মতনই, এটাও কি নাজায়েজ। অনেকে কি লাগায়? স্টিকার লাগায়, ট্যাটু লাগায় না। ট্যাটুটা আরেকটু গভীর, তো অনেকে স্টিকার লাগায়। তো এই স্টিকার লাগানো কি নাজায়েজ। কথাটা বুঝেন না মনে হয়। এজন্য কখনো কি লাগাবেন না, শখের বসে কোনো স্টিকার লাগাবেন না। ওই যে আগে আরো 10 বছর, মেবি 10 বছর আগে চুইংগাম ছিল, চুইংগামের সাথে একটা স্টিকার দিত, মনে আছে আপনাদের? ওই স্টিকারের মধ্যে সাপ থাকতো, বিভিন্ন পানি থাকতো, তো মানুষ কি লাগাইতো। তো লাগানোর পর ওটা কি সাথে সাথে উঠতো না, অনেকদিন থাকতো, পরে উঠতো। তো ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ কিন্তু হয় নাই। ওই চুইংগাম রেখে তারা ওযু করছে, ওযু কিন্তু হয় নাই। কথা বুঝতে পারছেন? ওযু হয় নাই। তো ওই ধরনের স্টিকারও কি লাগানো সম্পূর্ণভাবে নাজায়েজ। 4 নম্বর, যে এই রাত্রিবেলায় আতশবাজি করা হয়, পটকাবাজি করা হয় কি হয় না বলেন? মনে হয় যে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, আকাশ কাঁপতেছে, এত আওয়াজ। 12টা বাজতে দেরি, আওয়াজ আর আওয়াজ, চতুর্দিকে আওয়াজ। তো আওয়াজের কারণে মুমিনদের কষ্ট হয় কি হয় না বলেন? হয় না মনে হয়? মুমিনরা খুব খুশি হয়, খুব ভালো লাগে, কষ্ট হয়। তাহলে এই মুমিনদেরকে কি কষ্ট দেওয়া হচ্ছে কি হচ্ছে না? তো মুমিনদেরকে বলেন কষ্ট দেওয়া এটা কি জায়েজ আছে? ইদাউল মুসলিমি হারাম, যে কোনো মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেওয়া সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নর এবং মুমিন নারীকে কষ্ট দেয়, মুমিন নর নারীকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বিগাইরি মাকতাসাবু, কোনো কারণ ছাড়াই, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যে তারা পাপের বোঝা মাথায় করে বহন করে করে তারা সমাজের মধ্যে চলে। তার মানে পাপের বোঝা আপনার মাথায়। আপনি আতশবাজি করছেন, পটকাবাজি করছেন, এতে করে অপর মুসলমানরা কি পাচ্ছে বলেন? কষ্ট পাইতেছে। কষ্ট পাওয়ার কারণে তাদের কষ্টের যে অভিশাপ, এর যে গুনাহ, এটা কোথায়? আপনার কাঁধের উপরে। আল্লাহ পাক বলছেন এই পাপের বোঝা মাথায় নিয়ে সে সমাজের মধ্যে কি করে? চলাফেরা করে। যেহেতু এর দ্বারা মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেওয়া হচ্ছে, সুতরাং এটা কি হারাম। 5 নম্বর, গান বাজনা করা হয় কি হয় না? করা হয় না মনে হয় না? তো গান বাজনা হালাল না হারাম? হারাম, সবাই জানে। এরকম আমরা গান বাজনা যেরকম হারাম, আমরা সবাই আরো কিছু বিধিবিধান আছে জানি হারাম, কিন্তু করছি কি করছি না? করছি। আমরা জানি গান বাদ্য হারাম, তারপরও গান শুনতেছি। নামাজ না পড়া এটা ঈমান পরিপন্থী কবিরা গুনাহ, তারপর আমরা নামাজ পড়তেছি না।
জেনা করা এটা কবিরা গুনাহ, তারপরও আমরা জেনার মধ্যে লিপ্ত আছি। মদ খাওয়া হারাম, কবিরা গুনাহ, তারপরও আমরা মদ খাচ্ছি। আল্লাহ পাক কিয়ামতের দিন এদেরকে দ্বিগুণ করে শাস্তি দিবেন। এদের রেহাই না, এদেরকে আল্লাহ পাক ঘাট ধরে মটকায় দিবেন যে তুই জানছস, তোর কাছে সংবাদ আসার পরেও তুই আমল কেন করলি না। যে জানে না তার কোনো কি নাই, ইয়া আল্লাহ আমার কাছে তো এই বিধানটা আসে না, আমি বিষয়টা জানতাম না। আল্লাহ পাক বলবেন তোর ওজর কি করা হলো, কবুল করা হলো, এটা ওজর। কিন্তু তুই তো জেনেছিস, জেনেও আবার এই কাজটা করছিস, তাহলে আল্লাহ পাক দ্বিগুণ শাস্তি তাকে দিবেন। তা গান বাজনা এটা কি সম্পূর্ণভাবে হারাম। দেখেন গান বাজনার বিষয়টা কিভাবে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হইত এবং রাসূল যখন তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনাতেন, তো রাসূলের কণ্ঠ অনেক সুমধুর ছিল, মধুর ছিল। রাসূল যখন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা পর্যন্ত গোপনে গোপনে এসে রাসূলের তেলাওয়াত শ্রবণ করতেন। সুবহানাল্লাহ বলেন। এত ভালো লাগতো, এত শ্রুতি মধুর লাগতো, স্বয়ং এমনকি আবু জেহেল পর্যন্ত গোপনে গোপনে আল্লাহ রাসূলের তেলাওয়াত শ্রবণ করতেন। কিন্তু কেন ঈমান আনে নাই? সে নেতা হয়ে যাবে, আমি ছোট হয়ে যাব, সে তো আমার ভাতিজার বয়সের, সে নেতা হইলে তার কথা মানতে হবে। এই ইগো, এই তার আত্মমর্যাদা, এটাই তাকে কি করছে, জাহান্নামী বানায় দিছে। হিংসা বিদ্বেষ। তো যখন এরকম কাফের মুশরিকরা দেখতে পাইলো যে রাসূলের তেলাওয়াত কাফের মুশরিকরা পর্যন্ত শুনতেছে, আর যে শুনতেছে তার কাছে ভালো লাগতেছে, তারা তো আরব ছিল, কোরআন আরবি ভাষা, তো তারা বুঝতো যে আল্লাহ পাক কি বলছে। তারা কি করতো, এগুলো শুনে শুনে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যেত। তো এটা দেখা তাদের মাথা খারাপ হয়ে গেছে। তো তারা কি করলো, তারা কিছু নর্তকী আনলো, শিল্পী আনলো এবং আয়োজন করলো গান বাজনার। কিসের? গান বাজনার আয়োজন করলো, যাতে করে গান বাজনা নাচ গানের আয়োজন করছে, যাতে করে যারা মুহাম্মদের কাছে গিয়ে গোপনে গোপনে তেলাওয়াত শোনে, এরা যেন আর কি তেলাওয়াত না শোনে, এরা যেন কি শোনে, এখানে এসে গান বাজনা শোনে। এর কথাই আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। তো এখন তারা যে গান বাদ্যর আয়োজন করছে কেন? লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে সত্য পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। মানুষ যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শোনে, মানুষ যেন মুহাম্মদের ধারে কাছেও না যায়, গোপনেও যেন তার কাছে না যায়, মানুষ যেন হেদায়েতের পথ থেকে এসে মানুষ যেন এই গান বাজনায় মত্ত হয়ে থাকে। যখন তারা এই কাজগুলো করা শুরু করলো, তখনই আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। তাহলে গান বাজনা করা যাবে? তাহলে এই 31st নাইট পালন করা হারাম হওয়ার অন্যতম কারণ কি বলেন? গান বাজনা করা। 6 নাম্বার, এই 31st নাইটে মদ পান করা হয়, বিভিন্ন নাম দিয়া মদ পান করা হয়, ডাইরেক্ট মদ না। ঠিক কি ঠিক না? তো জিজ্ঞেস করলে বলে এটার নাম কি না? মদ না, এটার নাম অন্নত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একটা দল মদ পান করবে। কি পান করবে? ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদের নাম মদ দিবে না, অন্য নাম দিবে। মানে মদই খাইবে কিন্তু নাম দিবে অন্য। তখন মানুষ মনে করবে এটা হালাল, তখন মানুষ খাইবে কিন্তু নাম কি নাই, মদ নাই, অথচ এটাই মদ। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, বিভিন্ন নাম দিয়ে তারা কি খাইবে বলেন? মদ খাইবে। ওই যে বিভিন্ন কৌশল করে মানুষ কি খাইতেছে, এখন সুদ খাইতেছে, খাইতেছে কি খাইতেছে না, বিভিন্ন কৌশল দেখায়, বিভিন্ন সুতা দেখায়, বিভিন্ন সুরত দেখায় যে এমনি এমনি খাইলে তো কিছু না, এটা তো সুদ না, ওটা এমনি আসছে এমনি আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মদ খাবে কিন্তু নাম দিবে মদ না, নাম দিবে কোকা-কোলা, নাম দিবে কি স্প্রাইট, মৌজো। কথার কথা বললাম, মদেরও কি আছে, অনেক প্রকার আছে। অথচ আল্লাহ পাক মদকে কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ জুয়া এটা সম্পূর্ণ হারাম, এটা শয়তানের নাপাক কাজ, এটা হারাম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং তোমরা এই মদ খাওয়া থেকে বেঁচে থাকো। যদি বেঁচে থাকো তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হইবা, যদি বেঁচে থাকো তবেই তোমরা কি হইবা? সফল কাম হইবা। তাহলে 31st নাইট পালন করা হারাম। এর অন্যতম কারণ কি? এই রাত্রিতে কি করা হয়? মদ পান করা হয়, মদ সেবন করা হয়।
7 নাম্বার, এই রাত্রিবেলায় জেনা ব্যভিচার হয়, হয় কি হয় না? শুধু হয় না, হিসাব ছাড়া হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। জেনা ব্যভিচার হয়, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জেনার নিকটবর্তীও হয়ো না, তোমরা জেনা কইরো না, এই শব্দটা বলেন নাই, কি বলছেন? জেনার নিকটবর্তীও হয়ো না, নিকটবর্তী হইলেই জেনার আশঙ্কা আছে। হাদিসের মধ্যে আসছে যখন কোনো বেগানা পুরুষ বেগানা নারীর সাথে একান্তে মিলিত হয়, কেউ নাই, একটা অপরিচিত পুরুষ মানে অবৈধ পুরুষ অবৈধ নারী একসাথে হয়েছে, আল্লাহ রাসূল বলছেন তাদের মধ্যে আরেকজন ব্যক্তিও থাকে, থালিথুহুমা আশ-শাইতান, তৃতীয় যে ব্যক্তি থাকে তার নাম কি? শয়তান। তো শয়তান কি করে? যেহেতু একসাথে হয়ে গেছে, এখন জেনা করা ইজি, ইজি কি ইজি না? সহজ। তো শয়তান কুমন্ত্রণা দিয়ে প্ররোচনা দিয়ে বিভিন্নভাবে কৌশলে কি করে? দুইজনের মিলন ঘটায় দেয়, ফলে কি হয়ে যায়? জেনা হয়ে যায়। এই জন্যই আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা, জেনার কি ধারে কাছেও যায় না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। 8 নম্বর, এই রাত্রিবেলায় অনেক অর্থ অপচয় হয়, হয় কি হয় না? কত টাকা জমায় রাখে এই হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার জন্য, করে কি করে না? এখন এই অর্থ অপচয় করা, এটা কি ইসলামে জায়েজ আছে? কথা বলেন, এটা জায়েজ নাই। আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। যে ঈমানদাররা নামাজ পড়ো, খাও, পান করো, ওয়া লা তুসরিফু, কিন্তু অপচয় করো না। কি করো না? অন্যায়ভাবে অপচয় করো না। কারণ কি? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কার ভাই? কথা বলেন, শয়তানের ভাই। এই গেল 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে টাকার সাথে সাথে, অর্থের সাথে সাথে মানুষের সময়ও কি হয়? অপচয় হয়, হয় কি হয় না? তো এই সময় এই অন্যায় কাজে, তো অন্যায় কাজ করা তো হারামই, তো সেখানে অন্যায় কাজে সময় অপচয় করা তো আরো আগে হারাম। দেখেন কিয়ামতের দিন মানুষকে 5টা বিষয় জিজ্ঞাসা করা হবে। কয়টা বিষয়? হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 5টা বিষয় উত্তর দেওয়া ব্যতীত কেউ এক পা সামনে যাইতে পারবে না। এক পাও আল্লাহ থেকে এক কদম সামনে আগাইতে পারবে না। এই 5টা প্রশ্নের উত্তর আগে দিতে হবে। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন থাকবে মিন উমরিহি আন উমরিহি ফিমা আফনাহু, যে তার জীবন, তার সময়টা সে কোন কাজে ব্যয় করছে, এটার হিসাব আল্লাহর কাছে দিয়া তারপরে সামনে আগাইতে হবে। এখন যদি 31st নাইট যদি আমরা পালন করি আর যদি সময় এখানে ব্যয় করে থাকি, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কি করবেন না? কথা বলেন, একে তো কাজটা অন্যায়, আবার করলাম সময় অপচয়। মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ কোনটা বলেন? সময়। মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ কোনটা? সময়। 10 নম্বর, আমরা অনেকেই পোস্ট করি, অনেকে ফেসবুকে স্ট্যাটাস মারি, বিভিন্ন কপি করে মারি। যেমন মুছে যাক গ্লানি, ঘুচে যাক অগ্নি স্নানে, সূচি হোক ধরা। এই যে অগ্নি স্নান, এটা কিন্তু ইহুদি খ্রিস্টান যারা আগুন পূজারী, মূর্তি পূজারী, মুশরিক যারা, এদের স্লোগান এটা। মানে এটার মাধ্যমে তারা আগুনকে পবিত্র করছে। কি করছে? আগুনকে পবিত্র করতেছে, আগুনকে পবিত্র মনে করতেছে। হিন্দুরা আগুনকে পবিত্র মনে করে না, এজন্য তো মানুষ মারা গেলে এটা কি আগুনের মধ্যে পোড়ায়। পোড়াইলে তারা কি মনে করে? তার যত গুনাহ আছে, যত অন্যায় আছে, সব আগুন কি করে দিয়েছে? পবিত্র করে দিয়েছে। তো এখন আপনি যদি মুসলমান হয়ে যদি এই স্লোগান দেন, তাহলে কি তাদের স্লোগানে আপনিও কি স্লোগান দিলেন? তার মানে তাদের কথাকে আপনিও কি করলেন? সমর্থন করলেন। ঠিক কি ঠিক না? এই যে কয়দিন আগে গেল বড়দিন, মেরি ক্রিসমাস, কি বলবো? এই যে মেরি ক্রিসমাস, ওনার ঈসা আলাইহিস সালামের জন্মদিন, যীশু খ্রিস্টের জন্মদিন। আর যীশু খ্রিস্ট কে? তাদের মতে কে? আল্লাহ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। তো আপনি হ্যাপি ক্রিসমাস বলছেন, তার মানে কি? তার মানে তো এটাই যে ঈসা আল্লাহ সন্তান, এই দিন আল্লাহ ঈসারে জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে আমরা অনেক কিছু জানি না, আমরা গা ভাষায় দেই, তালে তালে গা ভাষায় দেই। এজন্য বলি
গা ভাসানো যাবে না, খুব সতর্ক থাকতে হবে, খুব সেন্সিটিভ। ইমান যে কোন সময় আপনার ইমান চলে যায় বলা যায় না। এই যে হ্যাপি ক্রিসমাস কত মুসলমান ফেসবুকে স্ট্যাটাস দিছে, নিজের ঘরটাকেও সাজাইছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল ইয়াযু বিল্লাহ আল ইয়াযু বিল্লাহ। তো এরকম পোস্ট কেউ দিবেন না, এরকম পোস্ট কেউ দিবেন না। তো এই যে মোটামুটি 10টা কারণ বলা হইল, এই কারণগুলোর কারণে 31st নাইট পালন করা কি বলেন বলেন কি সম্পূর্ণভাবে হারাম। এখন কথা হইলো, তো নতুন বছর যেহেতু আসতেছে, তো একটু কি আনন্দ করা যাবে না? অনেকেই বলে, একটু আগে যে বললাম। আচ্ছা, এখন আমার কথা হইলো, নতুন বছর আসলো কিভাবে? একটা বছর তো বিদায় নিয়ে তো আসলো। তো এখন নতুন বছরের জন্য আনন্দ করার আগে তো একটা বছর চলে গেছে, এই যে বিদায় নিয়ে চলে গেছে, এর জন্য তো একটু অনুতপ্ত হওয়া দরকার। বুঝেন নাই? খারাপ লাগা দরকার না? ঘরে যখন মেহমান আসে ভালো লাগে কি লাগে না? কিন্তু যখন চলে যায় খারাপ লাগে না? বিদায়ের মুহূর্ত কি খুব হাসির? আমার কথা মনে হয় বুঝতেছেন না। বিদায়ের মুহূর্ত মনে হয় খুব আনন্দের। আপনার সন্তান বিদেশ থেকে আসছে, ভালো লাগবে না? কিন্তু যখন বিদেশে চলে যাবে তখন কি বুক ফেটে কান্না আসবে কি আসবে না? এখন একটা বছর চলে যাচ্ছে, সেখানে আপনার একটা হিসাব করা দরকার। একটা বছর জীবন থেকে চলে গেল, কি করলাম জীবনটাতে? এই বছরটাতে কি করলাম? কি আয় ব্যয় হলো, কি লাভ হলো, কি ক্ষতি হলো? যেখানে হিসাব করা দরকার, কোনো অঘটন ঘটলে আফসোস করা দরকার, কান্না করা দরকার, সেটা না করে আপনি কি করতেছেন? আনন্দ করতেছেন। এই যে জন্মদিন যায়, জন্মদিন 1 বছর পার হওয়া মানে কি? মৃত্যুর 1 বছর কাছাকাছি চলে যাওয়া। তো প্রকৃত মুমিন তো এই চিন্তা করবে, আর আমার জীবন থেকে তো 1টা বছর চলে গেছে, আমার মৃত্যু আরো কাছাকাছি চলে আসছে, সুতরাং পিছে যা করছি সামনে আর কোনো খারাপ কাজ করবো না। 2023 সাল চলে যাচ্ছে 23 সালে নামাজ পড়ি নাই, 24 সালে নামাজ মিস দেব না। 23 সালে নামাজ পড়ছি, জামাত মিস হয়েছে, 24 সালে নিয়ত করলাম 1 ওয়াক্ত জামাত মিস দেব। তো এটাই সেনা করা দরকার। বেদাতীরা কি করে? রসুলের মিলাদ পালন করে, জন্মদিন পালন করে। 12 রবিউল আউয়াল কি পালন করে? জন্মদিন পালন করে। অথচ রসুল কি করেন নাই? 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন নাই। শত ইখতিলাফে ভরপুর, কিন্তু এটা নিশ্চিত যে রসুল এই দিনেই ইন্তেকাল করছেন। রসুল কি 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করছেন। তো রসুলের মতো মানুষ, রাহমাতাল লিল আলামিন, পুরা বিশ্ববাসীর জন্য রহমত, তিনি না আসলে আমরা হেদায়েত পাইতাম না, সঠিক পথের দিশা পাইতাম না। তিনি যেদিন মারা গেছেন সেই দিন আমরা কিভাবে আনন্দ করি? আমার কাছে বলেন, সেই দিন তো সারাদিন কান্না করার কথা, দুঃখ করার কথা, বুক চাপানোর কথা। সেটা না করে আমরা কি করি? আমরা উদযাপন করি, আনন্দ করি, কেক কাটে। আবার কেক কাটে, কাইটটা কি করে? গলার মালা ফুল দিয়া, মানে যারা পালন করে এরা একে অপরকে পড়ায় দেয়। কথা বোঝেন নাই? দরকার তো ছিল মদিনায় গিয়ে ফুল দিয়ে আসা। যেহেতু রসুলের জন্মদিন, রসুল কোথায় আছে? মদিনায় আছে। তো যান মদিনায় গিয়ে রসুলের ফুল দিয়ে আসেন, যত টাকা পয়সা সব দিয়ে আসেন, ওখানে গিয়ে আনন্দ করেন। আপনি আপনার গলায় ফুল দিচ্ছেন কেন? আপনার কি আজকে জন্মদিন? বুঝতেছেন না? আজকে কি আপনার জন্মদিন? আজকে তো আপনার জন্মদিন না, জন্মদিন কার? রসুলের। তো গিয়া ওখানে ফুল দিয়ে আসেন, পুষ্প দিয়ে আসেন। তো সেটা না করে আমরা কি করতেছি? আমরা উল্টাটা করতেছি। তো ঠিক এই যে 31st নাইটের ক্ষেত্রে একই কথা, যে একটা বছর চলে গেছে জীবন থেকে, তার মানে মৃত্যুর কাছাকাছি চলে আসছে। একটা বছরের হিসাব করি, কি করলাম একটা বছরে। সামনের বছরটাকে আরো ভালো করে কাটাতে হবে, নামাজ পড়তে হবে, আরো গুনাহ ছাড়তে হবে, গুনাহ কম করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, পিতা মাতার কথা শুনতে হবে, ভালো হয়ে চলতে হবে, ভালো কাজে থাকতে হবে, বেশি বেশি দিনই কাজ করতে হবে। এরকম হিসাব করার দরকার। তো সেটা না করে আমরা কি করি? কথা বলেন, আমরা উদযাপন করি, আনন্দ করি। এই জন্য আমরা 31st নাইট পালন করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক দিন, সঠিক ইসলাম বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজাতীয় সংস্কৃতি, যত ধরনের সংস্কৃতি আছে সব ধরনের সংস্কৃতি থেকে আল্লাহ পাক আমাদেরকে বুঝে তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন আমিন।